তেজাব প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যেহেতু সব এক জায়গা হয়েছি, তো একসাথে যেন সময় কাটাতে পারি, সেটারই একটা উদ্যোগ ছিল আজকের এই আয়োজন তেজাব গালা নাইট। একটা সংগঠন থাকা খুবই জরুরি ছিল। আমরা যেমন বিচ্ছিন্নভাবে ছিলাম, সেই জিনিসটাকে একদম একত্রিত করে নিয়ে এসেছে। তো সেই জন্য অবশ্যই তেজাবকে অনেক ধন্যবাদ জানাতে চাই। যারা সাংবাদিক রিপোর্টার্স তারা খুব ফর্মাল ভাবে থাকে, ইভেন কথাবার্তাও খুব গম্ভীরভাবে বলে, তো কেউ এটা আসলে ভাবতেই পারে না যে তাদেরও যে একটা ফান ফ্যাক্ট তাদের ভিতরে যে আছে। আজকে কোনো কাজ ছাড়া নিছক আনন্দ আড্ডা দিতে আমরা এই রাতে একত্রিত হয়েছি। তেজাব সদস্য যারা আছেন তাদেরকে চাঙ্গা করার জন্য আজকের যে উদ্যোগ, এই উদ্যোগের জন্য তেজাবকে ধন্যবাদ এবং সাধুবাদ। যে সভাপতি সেক্রেটারি রয়েছে সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আশা করছি তেজাবের সকল সদস্য নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যাব। যারা বিনোদনে কাজ করবেন টেলিভিশনে বা ভিজুয়াল মিডিয়াতে, তাদের একটা আস্থার জায়গা হয়ে উঠবে তেজাব। জয় ভাই সাক্ষী, এই যে গেল তৌকিরের জন্মদিনে রাত 3টা পর্যন্ত সে অনলাইনে। জিজ্ঞেস করলাম ভাই ঘুমান না? কয় ভাই কোন কোন নায়িকার রিয়াকশন দিছে দেখতেছি। অন্যের হাত ধইরা চইলা যাইবা দূরে, আমি এটা হইতে দেবো না। ওই মিশা ওরে আটকা, সানডে মানডে কলস কর। আপনি যে বাইকে যাওয়ার সময় হ্যাঁ যান যান, এই যে 2 মিনিট যান আসছি, ওই ভাবি তো আছে মনে হয় জান আছে নাকি এখানে? আমাদেরকে কারণ বাজারে রাইকা সে উত্তরা থেকে চলে আসছে, ভাই 5 মিনিট 2 মিনিট 3 মিনিট। আমরা এমন বোকা, একদম 5 মিনিট 2 মিনিট বোকা মানে বসে থাকতে 2 ঘন্টা বসে আছি। আমি যদি মহাখালীতে থাকি, মহাখালী থেকে ওর অফিস পর্যন্ত কোনো মিটিংয়ে যেতে আমার মানে গুগলও যদি দেখায় যে 3 মিনিটই দেখায়, তা আমি কিন্তু সত্য কথাটা বলি 3 মিনিট। কিন্তু ওর অফিসের সামনে একটা মোড় আছে, মোচড় আছে, হ্যাঁ, সেই মোচড়ে প্রতিদিন করে কি এই মুখোমুখি সংঘর্ষ হয়ে চুপ করে বসে থাকে, কোনো কথা বলে না। ঠিক ওর অফিসের সামনে, ওখানে গিয়ে আমার 10 মিনিট আমার হচ্ছে টাইম লস হয়ে যায়। এর জন্য দায়ী কে, আমি না সভাপতি? আমার জয় ভাইয়ের জন্য একটা স্পেশাল প্রশ্ন আছে। এই যে নিশ্চয়ই সভাপতি সাধারণ সম্পাদকের যে কেমিস্ট্রি, সারা রাত ফোনে গল্প করতে হয়, বাড়িতে কি ভাবি মাইটার দেয়? না, আমরা সারা রাত গল্প করি না, মাঝে মাঝে। অলমোস্ট 6 মাসের উপরে আমাদের তেজাবের বয়স। এই স্বল্প সময়ে আমরা চেষ্টা করেছি ছোটোখাটো কিছু প্রোগ্রাম করার জন্য। তার মধ্যে ফিল্ম নিয়ে আমরা কিছু কাজ করার চেষ্টা করেছি। আমাদের সামনে আমাদের লেখাগুলো নিয়ে আমরা একটা সুভিনিয়র করার প্ল্যান করছি। আমরা যারা আসলে দীর্ঘদিন কাজ করি, আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে কাজ করতে গিয়ে। সেই অভিজ্ঞতাগুলো আমরা একটা লেখার মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি, এবং সেখানে চেষ্টা করেছি আমরা বাংলাদেশের পরিচিত মুখ এবং যারা 10 বছরের বেশি সময় কাজ করে এরকম 50 জন সাংবাদিকের লেখা নিতে, এবং তাদের স্মরণীয় একটা করে লেখা তাদের ক্যারিয়ারে। তেজাব নিয়ে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করা যায় কিনা, যে সেলিব্রিটিদের আমরাই অ্যাওয়ার্ড দিব, আমরা হয়তো এই ধরনের উদ্যোগও নিতে পারি। কাজের জন্য আমরা একসাথে হওয়া হয় না আমাদের, এটা একটা উপলক্ষ। এই উপলক্ষের মাধ্যমে আমরা যারা বিনোদন সাংবাদিক আমরা এক হতে পেরেছি, একসাথে একে অপরের ভালো মন্দ বা একে অপরের সাথে যে একসাথে বসে কথা বলার সেই সুযোগটা তেজাব আমাদের করে দিয়েছে, এবং সেজন্য বলে তেজাবকে অবশ্যই ধন্যবাদ। এবং হচ্ছে যে যারা এখানে এসেছে বা সবাই বিনোদন সাংবাদিক, বিনোদনের সাথে যুক্ত, আমাদের জীবনে বিনোদনের দরকার আছে। আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, হারানো দিনগুলো এভাবে চলে যেও না। এইখানে তো দাদির কবর কোথায়? এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছিলাম 2 নয়নের জলে। থ্যাংক ইউ। তুমকো পায়া হ্যায় তো জैसे खोया हूँ, तुम हुए मेहरबान तो है ये। টেলিভিশনের বিনোদন সাংবাদিক মানেই হচ্ছে তারা তেজাবের মেম্বার, এবং প্রত্যেকে আমরা একটা সুতায় গাঁথা হতে চাই। তেজাবটা হওয়ার কারণে হয়েছে কি, এখন আমরা কিন্তু সরাসরি সবার সাথে সাক্ষাতের একটা সুযোগ পাচ্ছি। আগে ওভার দি ফোন আমরা কথা বলতাম বা ফেসবুক বা মেসেঞ্জারে, কিন্তু এখন কিন্তু আমরা সরাসরি সাক্ষাৎ করতে পারছি। এটা আমাদের জন্য, কমিউনিটির জন্য একটা বড় বিষয়। বর্তমানে টেলিভিশন বলতে কিন্তু শিক্ষামূলক অনুষ্ঠান বলতে গেলে নেই। সো সেই জায়গায় যদি তেজাব একটু ভূমিকা রাখে, আমার মনে হয় ভবিষ্যতের প্রজন্ম এইটা আপনাদের এই অবদানকে অবশ্য মনে রাখবে। এন্টারটেনমেন্ট সাংবাদিক যারা আছেন তারা আয়নার চেয়েও বেশি, কারণ মানুষের যান্ত্রিক জীবনে, এই শহরে এই দেশে যারা বাস করেন, যান্ত্রিক জীবন শেষে যেটুক বিনোদন আমরা আশা করি সেটা আমাদের টেলিভিশনের মাধ্যমে আসে। 31 বছরের সাংবাদিকতায় আমরা কাজ যখন করেছি অন ফিল্ড, আমরা তখন এইভাবে একত্রিত হতে পারিনি নানাবিধ কারণে। তেজাব যেটা পেরেছে, আমি তেজাবের একজন সদস্য হিসেবে এই জায়গায় অন্তত গর্বিত মনে করি। হয়তো বা আমাদের অনেক বাণিজ্যিক কন্টেন্ট বা এইভাবে আমাদেরকে চিন্তা করতে হয়। ডেফিনেটলি আমরা পাশাপাশি
সাহিত্য সংস্কৃতি বা ইতিহাস বা আমাদের মূল্যবোধ যেটা সচেতনতা যেটা আসলে করে সেই ধরনের কন্টেন্ট আমরা ট্রাই করি। হয়তো এখনো ফোকাসটা ওই লেভেলে যায় নাই, কিন্তু এক সময় কিন্তু আমাদের যাবে। আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন এই দীর্ঘ যাত্রায়, আমরা কিন্তু আসলে একা একা পারবো না ভাই।